এটা আমার গ্লাস। এটা থেকে বুঝি তোর নাম লেখা আছে? না, এই গ্লাসে আমি রোজ দুধ খাই, তাই এটা আমার গ্লাস। দিয়া, গ্লাসটা দিয়ে দাও। না দিয়া, না, এটা আমার গ্লাস। আচ্ছা ভাই, এটা তুই খেয়ে নে। না, সরি রে, আমি আনার সময় অভ্যেসবশত এই গ্লাসে দুধটা এনে ফেলেছি। দিয়া, গ্লাসটা দিয়ে দাও। না। ভাই, দিয়া ছোট, দিয়া দুধ খাওয়াটা প্রয়োজন, তুই এটা খেয়ে নে। না, আমি খাবো না। দে, আমাকে দে। কিরিট, আজকে এই গ্লাসটাতে খেয়ে নে, কাল থেকে তিনজনই বড় গ্লাসে খাবি। ধর। না, আমার খিদে নেই। কিরিট, খালি পেটে স্কুলে যাবে না তুমি? কিরিট, ধর। না। আচ্ছা তুই ধর। ভাই খেলো না যে। তুই খাও, ভাইও খাবে। দাঁড়া এক মিনিট। দুধ না খেয়ে স্কুলে যাবে না কিরিট। আরে ওলি, কিরিট দাঁড়া তোরা। বড্ড দুষ্টু হয়েছে তুমি। আসুক যেটা সব বলবো আমি। এটা আমার গ্লাস, আমি কাউকে দেবো না। দিয়া, এটা ওলি কিরিটের বাড়ি। না, এটা আমার বাড়ি। দিয়া, এটা আমার গ্লাস, এটা আমার গ্লাস। এই গ্লাস আমি কাউকে দেবো না, কাউকে না। এটা আমার গ্লাস, এটা আমার গ্লাস। হ্যাঁ মিস্টার বাগচি, আপনি হ্যাঁ পাঠিয়ে দিন, মালটা পাঠিয়ে দিন, আপনি ক্যাশে পেয়ে যাবেন পুরোটা। না না, ধার নয়, বললাম তো ক্যাশ। আরে হ্যাঁ এই প্রিয়ম, হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ওকে। তুমি যাওনি? তোমার তো কখন চলে যাবার কথা, বললে ফ্যাক্টরি ইন্সপেকশন আছে। যাবো যাবো, তো কখন যাবে? এই যাবো। ওয়েট করছো কারোর জন্য নাকি? না, মেহেতার একটা ফোন আসার কথা। ওর একটা জুয়েলারি ডিজাইন দেখাবে, ওই কি বললো, মুক্তোর উপর রূপোর, না না সরি, প্ল্যাটিনামের ডিজাইন। কি যে হয়েছে না আজকাল, সব মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। এই প্লিজ, তার ফোন আসলে আমি কথা বলে নেবো। তুমি যাও, নিচে গাড়ি রাখা আছে। আমার গাড়ি লাগবে না, তুমি গাড়িটা রেখে দিতে পারো তোমার কাছে। ইউ ক্যান গো। কি ব্যাপার বলো তো, তাড়াতে চাইছো বলে মনে হচ্ছে। না মানে অ্যাকচুয়ালি এমন ভাবে হাসলে যে মনে হলো স্কুলের ছেলে লুকিয়ে সিগারেট খাচ্ছিল আর বড়দা ধরে ফেলেছে। না আসলে মালবিকা আসছে অফিসে। অফিসের থেকে সেফ অ্যান্ড সিকিউর জায়গা আর আছে নাকি? মালবিকা আসলে আমি বন্ধুত্বটা একটু বাড়াতে চাই। ভালো কথা। ভালো কথা। আর তুমি এখানে গ্যাট হয়ে বসে থাকলে আমি বন্ধুত্বটা বাড়াবো কি করে? বেশ, চলে যাচ্ছি তো। অরিন্দম, একটা কথা মনে রেখো, এটা এখন গিভ অ্যান্ড টেকের সময়। আমিও কিছুটা দেব আর তুমিও কিছুটা দেবে। অফকোর্স অফকোর্স। বলো কি চাও? দোস্ত কে লিয়ে জান হাজির হ্যায়। না বাবা, তোমার ওই প্রাণ দরকার নেই। প্রাণ নিয়ে কি জেলে টেলে যাবো নাকি? আরে বলো কি চাও? নেম ইট, জাস্ট নেম ইট। বলো কি দেবো তোমায়? নেহার দিকে হাত বাড়াবে না। যা ইচ্ছা করো, কিচ্ছু বলবো না, বাট নট নেহা। নেহাকে বিরক্ত করবে না, বুঝেছো? গুড। আমি অনেক ভেবেছি, সারা রাত ধরে ভেবেছি। আর ভেবে ভেবে আমার একটা কথাই মনে হয়েছে যে আমি প্রণতিদিকে ভুল চিনিনি। মানে সেদিন আপনি বললেন না, অনেক সময় চুরি প্রয়োজনে করতে হয়।
যাচ্ছে? এতে আমার মার দেওয়ার কিছু গয়না আছে, আমার বিয়ের। ভেবেছিলাম মায়ার বিয়েতে দিয়ে দেবো, তারপর ভেবেছিলাম পিউয়ের চিকিৎসার জন্য খরচ করব। আপনি এগুলো বেচে দিন, সীমা, 1 লাখ টাকার উপর হবে। সীমা তুমি আমি বুঝতে পেরেছি প্রণতিদি যে এই চুরির দায় আমাকেই নিতে হবে, কিন্তু যে চুরি আমি করিনি সেটা কেমন করে মেনে নেব বলুন তো? এগুলো বেঁচে দিলে সব দিক রক্ষা হবে। আমি হেরে গেলাম প্রণতিদি। হেরে গেলি তুই, তা হেরে গেলাম আমি। প্রণতিদি, সব বলবো তোকে। আয় আমার সঙ্গে আয়। কোথায়? আয় না, আয় আমার সঙ্গে। এক গাদা ভুল। এই যে তোমার কাছে যাচ্ছিলাম। চিঠিগুলো দেখা হয়েছে? হ্যাঁ, চিঠিগুলো দেখেছি, কিন্তু এর মধ্যে এক গাদা ভুল রয়েছে। বানান, কনস্ট্রাকশন সব মিলিয়ে অন্তত 12টা চিঠি। আম সরি সোনালি, আমাকে দাও, আমি এক্ষুনি করে দিচ্ছি। থাক, আমি করে নেব। শোনো, কি হয়েছে? কিছু না। দরকার হলে দাদাকে বলে কদিন ছুটি নাও। ছুটি? হ্যাঁ, কটা দিন একটু বিশ্রাম নিয়ে নাও। ছুটি নিয়ে কোথায় যাব সোনালি? বিশ্রাম কোথায় নেব? আসলে আমার মনটা একটু চঞ্চল হয়েছে, তো তাই বোধহয় অতগুলো ভুল হয়ে গেছে। আম সরি সোনালি। এতবার করে সরি বলার কিচ্ছু হয়নি। মন খারাপ থাকতেই পারে। বাড়ি যেতে চাও? বাড়ি চলে যাব? না না, তুমি বরঞ্চ আমাকে চিঠিগুলো দাও, আমি এক্ষুনি ঠিক করে নিচ্ছি। অরিন্দম সেন কিছু বলেছে? খেলার পুতুল পুরনো হয়ে গেলে বাতিল করে দেয় সবাই। আমি আজ পুরনো পুতুল সোনালি। নতুন পুতুলটা কে শুনি? নেহা? মালবিকা। সোনালি, মাঝে মাঝে মনে হয় ছেলেটাকে মেরে আমি নিজে মরে যাই। এসব কি কথা রাখি? নাহলে কি বলবো বলো? দিনরাত মালবিকাকে লুকিয়ে লুকিয়ে ফোন করে। তোমার চিন্তাটা স্বাভাবিক, কিন্তু মানুষ তো স্বার্থপর। তাই আমি ভাবছি আমার দাদার কথা। স্যার? হ্যাঁ, মালবিকা এবার তাহলে দাদার ঘাট থেকে নামবে। সরি, তোমাকে দুঃখ দিলাম না। মালবিকা গভীর জলের মাছ সোনালি, আমি বেশ বুঝতে পারছি। ধরা সে অরিন্দমকেও দেয়নি। তোমার দাদাকে সাবধানে থাকতে বলো। বলবো। ভাই, আঙ্কেল এখন এলো না কেন বলতো? গাড়ি নেই তো, তাই হয়তো লেট হচ্ছে। আঙ্কেল? হ্যাঁ। কেমন আছো কিরিট? কেমন আছো অলি? ভালো আছি, কিন্তু তোমার তো লেট হলো কেন? লেট? না তো, আমি তো ঠিক সময় এসেছি। কিন্তু তোমরা গল্পের বই পড়ছো, পড়তে বসোনি কেন? এবার বসবো, আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম। আঙ্কেল বসো না, একটু গল্প করবো, তারপর ঠিক করতে বসবো। প্লিজ বসো না আঙ্কেল। হ্যাঁ আঙ্কেল। গল্প? হ্যাঁ। গল্প করবে? চলো চলো চলো। জানো তো আঙ্কেল, আমরা তোমাকে খুব মিস করতাম। আমিও তোমাদের খুব মিস করতাম। যদি মানুষগুলো ফুল হতো সব মজা হতো, তাই না? তোরাই যে সব ছোট্ট কুড়ি, আর তো কিছুই চাই না। মানুষগুলো ফুল হতো সব মজা হতো, তাই না? তোরাই যে সব ছোট্ট কুড়ি, আর তো কিছুই চাই না।
তোদের নিয়ে কাটুক না হয়, তোদের নিয়েই কাটুক না হয় আমার সাধের বেলা রে। আরে দিয়া রানী, ওদিকে কি করছো? এসো, এদিকে এসো। দিয়া, দিয়া, মিসেস গুহ, দিয়া চলে গেল কেন? ওকে এখানে আসতে বলুন। বাচ্চাদের ব্যাপার ওরাই ভালো বুঝবে। কি হলো আঙ্কেল? দিয়া রানী চলে গেল। লতা আন্টি তো ডাকতে গেল। তুমি গাও আঙ্কেল, অনেকদিন তোমার গান শুনিনি। কিরিট, দিয়াকে একটু ডেকে আনো তো। আঙ্কেল, আমরা তোমার কাছে চলে এসেছি তো, দেখো আমি এবার ঠিক দাঁড়াতে পারবো। জানো আঙ্কেল, মনোময় দাদা না আমার একা ছবি বিদেশে পাঠাতো। জানি জানি। তুমিও পাঠাবে? হ্যাঁ পাঠাবো, কিন্তু আগে লেখাপড়া। তুমি যে কি করে এখন এইরকম ভাবে নির্লিপ্ত বসে আছো আমার তো মাথায় ঢুকছে না। এটা কি আশ্চর্য, লালবাজার থেকে শুরু করে কেউ যখন কোনো খবর পাচ্ছে না, আরে আমি বাচ্চাটাকে কোথায় খুঁজে পাবো? আরে কি জানা কে তোমাকে বলেছে বাচ্চাটা খুঁজে বার করতে? আমি শুধু বলছি সুদর্শনের বিপদের দিনে তুমি তার পাশে দাঁড়াও, দ্যাটস অল, বাস। দেখো তারক, বলো, তোমাকে বলতে আমার দ্বিধা নেই, আমি সিম্প্যাথেটিক। মানে সুদর্শনের ওপর দিয়ে যে কি ঝড় বয়ে চলেছে সেটা আমি এইখান দিয়ে বুঝি, কিন্তু আমি মাথা নিচু করব না। কোনো হেল্প করতে হয় বলো, আমি রাজি আছি। আর তোমাকে মাথা নিচু করতে তো কেউ কি চাইলাম? থেকে আপনার একটা ফোন এসেছিল। কি নাম বললো? আচ্ছা আমি কি করে বুঝবো? আচ্ছা আমি কি ইংরেজি বুঝি? ঠিক আছে, যা। ওই ওই জাহাজ কোম্পানি থেকে একটা ফোন এসেছিল। আচ্ছা, কি আশ্চর্য বলো দেখিনি, সকাল থেকে এতগুলো ফোন এসছে, কেউ একটা খবর দিতে পারে না? সকলে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে। অফিস টাইমের পর তো ফোনগুলো এসেছিল। সকালে বাড়ি যাবে তো নাকি? আরে, পাগল করে দেবে একেবারে। সুস্থ থাকতে হলে সুদর্শনের সঙ্গে ঝামেলাটা মিটিয়ে ফেলুন। এবার ছেলে, তুই আমায় জ্ঞান দিবি নাকি? সে আসপদ্দামা আছে বাবু, তবে সুদর্শন দা আপদে বিপদে সবসময় আপনার পাশে থাকতো তো, তাই এতদিন কিছু বোঝা যেত না। সুদর্শন থাকলে কি কি হতো না রে? হ্যাঁ, কি হতো না? সেবাটাও তো তোর মতো মূর্খ। তুই একটা নিচু স্তরের কাজের লোক, সেটা উঁচু স্তরের কাজের লোক, দুজনের মধ্যে এটাই তফাৎ। মনে হয় কি শুরু করলে? তারক, আমাকে তুমি বাধা দিও না। আরে সবাই মিলে আমাকে জ্ঞান দিতে শুরু করেছে, এমনকি কাশিও। সুদর্শন আমাকে কোন স্বর্গের বাতি দিত রে? অত সব জানি না, তবে আপনার এই ছোট কাজের লোক আর এই বড় কাজের লোক হাক পারলেই হাজির হয়, এইটুকু আমি বলতে পারি। আরে সে তো পয়সা খরচা করলে 5 মাস খাটবার লোক পাওয়া যায়, তুই নতুন কি করলি? ঠিক আছে, পয়সা দিয়ে যদি কাজের লোক পাওয়া যায় তাহলে তো আপনার কোনো ভাবনাই নেই। সুদর্শনদা চলে গেছে, আমিও চাকরি ছাড়লাম। দেখে নিন, পয়সা দিয়ে একটা কাজের লোক সুদর্শনদার মতো আমাকেও তাড়িয়ে দিন। যা ভেতরে যা। আরে বাবা, এই সিংহ প্যালেস থেকে কেউ কোথাও যাবে না, আগের মতো আমরা সবাই এখানেই থাকবো, বুঝছিস? তুই যা ভেতরে যা। মনোময়, তুমি যে ভেতরে ভেতরে খুব অশান্ত সেটা আমি বুঝতে পারছি। শান্ত প্লিজ। আমি একটা জিনিস বুঝতে পারছি না, সবাই মিলে আমাকে কি ভেবেছে বলো তো? আরে কাশিও মুখে মুখে কথা বলছে। মনোময়, আমিও তো তোমার মাইনে করা লোক, তা আমি তোমাকে ছেড়ে যেতে পারছি কি? পারছি না। আসলে কি জানো, এই টাকা পয়সা এসবই দুটো ডাল ভাতের জন্য, কিন্তু আমরা সবাই চাই যে মনোময় সিংহ সিংহের মতো বাঁচবে, একটা কখনো একটা কুকুরে থাকা বেড়ালের মতো নয়। ও
দিয়া কিরিটা ধরো তো। মিসেস গো, দিয়াকে বলবেন যে তার জেঠুর হাতটা অনেক বড়, কাছে টানতে কোনো অসুবিধে নেই। আমি তো দিয়াকে ডাকলাম কিন্তু ও এলো না। আমি দেখছি। বলি তুমি কিন্তু বিকেল থেকে কিছু খাওনি, খাবে কিছু? মালবিকা মাসি এরকম করে জিজ্ঞেস করতো। সব মায়েরাই একই রকম বলে। মালবিকা মাসি কার মা? তো জানি না, আমি এমনি বললাম। দেখছি আমি। আঙ্কেল, বলো। তুমি আমাদের ছেড়ে আর কখনো যাবে না, কখনো যাবে না। যাব না। রোহিত, কেমন আছো তোমরা? খুব ভালো, খুব ভালো। সেটা তো তোমাদের দুজনের ঝলমলে হাসি মুখটা দেখেই বুঝতে পেরেছি। রোহিত কাছে তোমরা ভালো থাকবে আমি জানি। লতা শোন, দিদি, আই দিদি, তোর জিরেগুলো নিয়ে এসেছি। কি রে, ঘরটা তো অন্ধকার কেন? তোর না সত্যি কি পড়ছে দিদি, তুই না সত্যি স্টোভটা জ্বালিয়ে রেখে চলে গেছিস। কি রে, তোর না আশ্চর্য কতগুলো ব্যাপার। দিদি, এই দিদি, দিদি, আই দিদি, 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 আই দিদি, দিদি, আই ওর কি হলো রে? দিদি, আই দিদি, দিদি, কি করবো আমি? দিদি না, দিদি, এখানে দেখো না, দিদি কি হয়েছে? কি হয়েছে? বুঝতে পারছি না। কি হয়েছে? নাদিয়া, হ্যাঁ নাদিয়া, নাদিয়া, হ্যাঁ নাদিয়া, কি হয়েছে? কি তো শরীর খারাপ করছে নাদিয়া? আমাকে শ্যামের দোকানে বললো কিন্তু চিড়েগুলো আনবি, আর আমি এসে দেখছি যে এগুলো অজ্ঞান। নাদিয়া, নাদিয়া কি মাথা ঘুরে গেল? নাদিয়া, দিল না দিদি, অজ্ঞানী হয়েছে না, অন্য কিছু মানে মানে আমার কিছু ভালো ঠেকছে না। কি বলছিস তুই? দিদির মনের অবস্থা তো সেরকম। সে তো